আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এয়ার এগ্রিকালচার এভিয়ারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে এসেছি ককাটেল পাখির সেটআপ দেখানোর জন্য। আর এই সেটআপটি দেখাবো আপনাদের আনিসুর অ্যান্ড পেটসের মাধ্যমে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনিসুর অ্যান্ড পেটসে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আমরা দেখাই ককাটেল পাখি বছরে কয়বার বাচ্চা করে, কয়টি করে বাচ্চা করে, কীভাবে বাচ্চাগুলো বাঁচানো সম্ভব এবং কতদিনের পরে আবার বাচ্চাদের কতদিন পরে ডিম দিয়ে থাকে সেটা আপনারা দেখাবো। আসুন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ককাটেল পেয়ার, লটিনো এক পেয়ার পাখি। এই পাখিটি আজ থেকে 1 মাস আগে বাচ্চা দিয়েছে, আবার তার ডিমের জন্য রেডি হয়ে গেছে। আজকে বক্স লাগালাম, আশা করছি এরা 1 সপ্তাহ ভিতরে আবার ডিম দেবে। দেখুন, ককাটেল বছরে 3 থেকে 4 বার সচরাচর ডিম দিয়ে থাকে। আর যারা বাণিজ্যিক ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিম বাচ্চা করতে চান তারা অন্তত বছরে 6 বার ডিম নিতে পারেন। আর সেটা নিতে গেলে আপনাকে অবশ্যই হ্যান্ডস্প্রিং করাতে হবে। যারা বাচ্চা হ্যান্ডস্প্রিং করতে পারে তারাই কেবল বছরে 6 বার বাচ্চা নিতে পারে। দেখুন, আমার এখানে 20 পেয়ার ডিমের পাখি আছে। 20 পেয়ার পাখি থেকে আমি আশা করছি এবার 100 পিস বাচ্চা পাবো। যেহেতু ককাটেলের সিজন এখন ভরপুর ডিম বাচ্চা করবে। এই যে আমার এখানে আরেকটি পেয়ার, এটা লটিনোর সাথে লটিনো পাইট আছে, একটা কলের সাথে দেওয়া। দেখুন, এটা প্রতিবার 6টি ডিম দেয়, 5টা 4টে করে বাচ্চা বাঁচায়। যদি হ্যান্ডস্প্রিং করানো সম্ভব হয় তারপরে 6টি বাচ্চায় বাঁচানো সম্ভব। এই যে দেখুন পেয়ার, এই যে একটি বক্স দিয়েছি, এরাও খুব শীঘ্রই 1 সপ্তাহের ভিতরেই ডিমে যাবে ইনশাল্লাহ। আর ককাটেল পাখি আসলে আমার খুব পছন্দের একটি পাখি, যা সবাইকে ভুলে বোঝানো যাবে না। এটার জন্য একটা পাখি পছন্দের থাকে, তারপরে ককাটেল আমার একটা। এই যে আরেকটি পেয়ার, দেখুন কেউ বাচ্চা দিয়েছে 1 মাস 35 দিন আগে, 35 দিন হয়েছে। এ আবার অলরেডি ডিমে চলে গেছে। এই যে দেখুন, হয়তো ডিম আছে, দেখা যাচ্ছে না। এই যে ছোটো বাচ্চা এখনো বসে আছে। এই যে এখানে বাচ্চার বয়স 1 মাস হয়ে গেছে। এরা অলরেডি ভেঙে গেছে এবং 6টি ডিম জমে গেছে। যদি পাখির খাবার ভালো দেন, পরিচর্যা ভালো করেন, ককাটেল পাখি আসলে খুব ভালো ডিম বাচ্চা করে। আর এই পাখির বাচ্চাগুলো সচরাচর হ্যান্ড ফিটিং থেকে বিক্রি শুরু হয়। এক এক পাখির একরকম দামে বিক্রি হয়, নিউট্রিশন অনুযায়ী পাখির দাম হয়। যে যেমনভাবে চাই তাকে সেভাবে দেওয়া সম্ভব। ককাটেল পাখি এই যে দেখুন আমার পেয়ার, কেউ 6টি বাচ্চা ডিম দিয়েছিল, বাচ্চা হয়েছে ইনশাল্লাহ। রেস্টে রাখছি, আবার হয়তো 2-4 দিনের ভিতরে বক্স লাগিয়ে দেবো। এই চলে যাবে, এবার ডিমে চলে যাবে। তো আমি আশা করছি যে আমার এবার অন্তত 20 পেয়ার আমি বক্স লাগাবো। এই চালানে যদি আমি গড়ে 4 পিস করে বাচ্চা পাই, তাও তো 80 পিস বাচ্চা অনেকটা পাবো। আর যেহেতু আমার আরও পাখি আছে, সেখান থেকে আমি আশা করছি এবার আমার 100 পিস ককাটেল বেবি পাওয়া। আর 100 পিস ককাটেলের বেবি পাওয়া মানেই আমি যেভাবে বেবি বিক্রি করি 1.5 লক্ষ টাকার বাচ্চা পাওয়া সম্ভব। তাই ককাটেল পাখির যত্ন অবশ্যই ভালো করে নিতে হবে। যারা ককাটেল পাখি পছন্দ করেন তাদের প্রতি একটাই কথা বলা আছে, আমার কথাই বলবো যে পাখির যত্ন ঠিকঠাক নেই। সঠিক পরিমিত খাবার দিন, তাই মতো পানি দিন, শীত মিষ্টি করে দেন, দিয়ে ঠিক মতো দেবেন। পাখির বডি ফিটনেস ঠিক থাকলে পাখি অবশ্যই ভালো ডিম বাচ্চা করবে। এই যে দেখুন, এটা অলরেডি হয়ে গেছে। এই যে পাখি দেখুন, এটা অ্যালবিনো পেয়ার আছে।
এরা 37 দিন গেছিলো, আবার ফের ডিমের জন্য রেডি হচ্ছে। এটা এক সপ্তাহ ধরে আবার ডিম দেবে। এই দেখুন এটা একটি ডিমের জন্য রেডি হয়ে গেছে। এই যে একটি পেয়ার, সেখানে একবার ডিম দিচ্ছে, দ্বিতীয়বার আবার ডিম দেবে। দেখুন পাখিগুলোর বডি ফিটনেস মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে একটি পেয়ার, সেরকম পালের একটা পেয়ার আর একটা কোয়ালিটি আছে। এই পেয়ারটা আমার অনেক সুন্দর পেয়ার, এরা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে থাকে। এই যে আমার আকর্ষণীয় একটা পেয়ার, এটা হোয়াইট কেকের সাথে 14 কিলো পালের জোড়া। এরা 6টি ডিম দিয়েছিল, 4টে হয়েছিল আপনার অ্যালবিনো, 2টা হয়েছে লোটিনো। এর ভিতরে 3টে হয়েছিল রেড আই, অনেক সুন্দর হয়েছিল পাখিটা। আর এই যে আমার ডিমটা আবার ডিম দেওয়া রেডি হয়ে গেছে। আমার ডিম শেষ হয়ে গেল, আবার ডিম দেবে। গোসল করেছে আর অলরেডি। এই যে উপরে আমার একটা আছে, দেখা যাচ্ছে কিনা, এই যে একটা এরা ডিমটা রেডি আছে। আর এই ডিমটা খুব দারুণ একটি পেয়ার। এটা 4 থেকে 6টি ডিম দেয় এবং 6টি করে বাচ্চা দেখায়। কখনো 5টা বাসে, কোনো 4টে বাসে, তবে 5টা বাচ্চা বাঁচানো সম্ভব। হ্যান্ডপিকিং করলে 6টাই বাঁচানো সম্ভব। এই যে আরেকটি আর আমার গ্রিন চিক করবো। আর এই গ্রিন চিকটা আমার সবচেয়ে ফেভারিট, যেহেতু 5টা 6টা করে ডিম দেয় এবং বাচ্চা সবগুলোই করে। এরা খুব বাচ্চা কেয়ার করে, শুধু একটু ভালোভাবে খাবার দেওয়া যায়, ফুড যদি ঠিক মতো দেওয়া যায়, সব ফুড একটু ভালোভাবে দিতে হয়। ফল যদি এদেরকে দেওয়া যায় তাহলে এরা খুবই ভালোভাবে বাচ্চাকে সার্ভাইভ করে। আর এই পাখিগুলো খুব ফ্রেন্ডলি, আমার খুব পছন্দের। কোনো পাখির ভিতরে এই গ্রিন চিক পাখি আমার খুব পছন্দের পাখি। যারা গ্রিন চিকের বেবি চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুব শীঘ্রই বেবি আসবে, আর বেবি আসলেই আপনারা পেয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। গ্রিন চিক এমন একটি পাখি, খুব দারুণ কেমন থাকে। আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনার সঙ্গে সঙ্গে থাকবে। এরা ছোটো ছোটো কথাও বলতে পারে, এরা কথা বলতে পারে, খুব কাছাকাছি থাকে, খুব দারুণভাবে। এই যে একটা পাইনাপেল পেয়ার আমার, দেখুন রেড পেয়ার, খুব দারুণ পেয়ারটি। ফিমেলটি বাইরে আছে, ভিতরে আছে ফিমেলটি। পাইনাপেল পেয়ারটি অনেক সুন্দর একটি পেয়ার। এরা মোটামুটি ফার্স্ট টাইম ডিম দিচ্ছে। এবার পাখিটি অনেক সুন্দর, অনেক সুন্দর পেয়ার, অনেক সুন্দর পেয়ার। এটা এরা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে থাকে। যাদের পাখি বা বেবি লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সবই আছে। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর পাখি পালন এর শিল্পের মতো, যে যেমনভাবে পালন করে তার কাছে সেমন ভালো লাগে। যে যেমনভাবে করতে পারে, কেউ ভালো লাগা থেকে করে, কেউ বাণিজ্যিকভাবে করে, কেউ শুধু শখে নামমাত্র পাখি কেনে। কিন্তু পাখির থেকে যে লাভজনকভাবে কিছু করতে হয় তাহলে পাখির পরিচর্যা ভালো অবশ্যই করতে হবে এবং পাখি সম্বন্ধে তার যথেষ্ট ধারণা থাকতে হবে। তা নাহলে কখনোই এই প্রজেক্টে লাভ করা সম্ভব না। যাদের ধারণা আছে, আর পাখি নিয়ে যারা সমস্যা ভোগেন, অনেকে বলেন যে ভাই গ্রিন চিক কীভাবে ডিম বাচ্চা করে না। নিশ্চয়ই আপনারা করাতে পারেন না, তাই করে না, আপনারা জানেন না কীভাবে ডিম বাচ্চা করাতে হবে। জানলে গ্রিন চিকগুলো অনেক সুন্দরভাবে ডিম বাচ্চা করে থাকে। বছরে অন্তত 3 থেকে 4 বার করানো সম্ভব। আর গ্রিন চিকের বাচ্চা ছোটো থেকে যদি আপনি 1 সপ্তাহ বাচ্চা বের করে নিয়ে রাখেন, হ্যান্ড টেম করতে পারবেন, হ্যান্ড ফিটিং করাবেন। এরা খুব সুন্দরভাবে ফিটিং করালে টেম হয়
এবং 15 দিনের পরেই আবার ফের ওরা ডিমে চলে যায়। 15 থেকে 20 দিনের ভিতরে ডিমে চলে যায়। দেখবেন পাখিগুলো কত সুন্দর হয়। হ্যান্ডটি করতে পারলে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে থাকে। আর বাচ্চার সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। দেখুন পাইনাপেলের কালারটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। সস্তা পাইনাপেলগুলো এমন কালারের পাখি খুব কমই দেখা যায়। দেখুন আর পাখির কালারটি লাল টকটকে একেবারে। এর বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। বাচ্চা বের হলে আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে।